আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লইয়া আপনারে ধরবো, তারা যদি কোন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুরের খবর দেয়, তখন দেখবেন একেবারে সিয়ার মতন মুখটারে সিহন করে ফেলাইব। আপনার লগে মাস্তানি দেখাইতে হইব, মুফতিগিরি দেখাইতে হইব, কিন্তু বেড়ার লগে যে বেড়ার লগে পারবো হে বেড়ার লগে আইতো না। কয় বছর আগে দিগম্বর বাজারে কইছিলাম বলে বইতাম, শেষ পর্যন্ত সান্দু করে পাইলাম না, আইলো না। হেরা আবার লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা কয় লাভ নাই, জাতি তোমার ঘরে চিন্তা গেছে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচকল্লি টুপি মাথায় পরে আগুন দিছে খুদার ঘরে। পাঁচকল্লি টুপি মাথায় পরে বাসর করছে খুদার ঘরে। কিনা কয়দিন আগে, এক মাস হয়েছে, এক মাস হয় নাই বোধহয়, গাজীপুরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। ঠিক কি বলেন? মসজিদে আগুন জ্বালায়া, কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায়া ইমানদারি ফুটানোর চেষ্টা কইরো না, তোমাদেরকে জাতি চিনে গেছে। অবাক হলাম ইমাম দেখে। এখন ইমামের নমুনা দেখেন, এক খতিব সাহেব চুক্তি করে বিয়া করে যেটা হারাম, সে বেটে মসজিদের ভিতরে ভাষণ করে, আর ওই মসজিদের ইমাম সাহেব বাইরে দিয়ে পাহারা দেয়। কত সুন্দর ইসলাম তার কাছে। ছোট ছোট ফলাফল পড়তে দিবেন, শেষ খালাস। ফলাফল বলৎকার করে সব বনাশ করে দিব। ইসলাম, হ্যাঁ ইসলাম কত সুন্দর। ফেসবুকের মধ্যে এক ভিডিও দেখছি, এক হুজুরে ছাত্রীর বাসাত গেছে আরাম করত, সময় টিভিতে ধরছে। এটা হ্যাঁ ইসলাম। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে করা আমিন। হেরার আরেক ইমামের নমুনা হলেন। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে। চুরি করে শোকর আদায়, ওরে চুরি করে শোকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? মুর্শিদপুর ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছে। ফুলানি জিজ্ঞেস, হুজুর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আরেকজনের বাড়ি বালিশার তরকারি চুরি করানোর পরে হুজুরের কাছে ভালো লাগতেছে। তে ইমাম সাহেব, তার নাম বলে হাবিবুল্লাহ, কত সুন্দর একটা নাম। তে বলে তালতলা মসজিদের খতিব, মানে ওই এলাকায় তালতলা মসজিদের খতিব ইমাম সাহেব। হায় হায় হায়, আফসোস। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। না ভুল কইলাম? ঠিকের আওয়াজ অত দুর্বল হইতে তোরা জোরে বলেন ঠিক কি না? না ভয় পাইতেছেন? ঠিক কইয়া কোন বিপদে পড়ি? মৌত একবার হবেই, মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করা লাগবেই। মরণে যখন লাগবো তো ডরাইয়া কি লাভ? যদি ডরাইতে হয়, যদি ভয় পাইতে হয়, ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? তোমরা অলি আল্লাহর মাজার শরীফ ভেঙে দিবা, অলিদের দরবারের মধ্যে এই শিরিক বিদআত উৎখাতের নাম দিয়া চুরি বাটফারি সিটারি করে বেড়াইবা, আর তোমরার বিরুদ্ধে কিছু কইতে পারতাম না। তোমরা কি আমরা রোহিঙ্গা পাইছো নাকি? আমরা কি রোহিঙ্গা মনে করো? তোরা তো রোহিঙ্গা। এদেশে যারা ইসলাম আনছে তাদের দরবার যারা ভাঙচুর করে, এরা নিজেরা মুসলমান পরিচয় দেওয়া মানে রোহিঙ্গার সমান। যারা ইসলাম আনলো ওদের দরবারে হামলা করে নিজেরা মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না? হুজুরে ওখানে শিরিক হয়, বেদাত হয়। এবারে শিরিক বেদাত তোর মুখে মানায় না, কারণ তুই মন্দির পাহারাদার। ঠিক কিনা বলেন? যেন ডাইরেক্ট শিরিক হইতেছে, যেখানে ডাইরেক্ট শিরিক হচ্ছে তুমি সেখানে গিয়া পাহারা দাও।
আর তুমি আইছো ওলি আল্লাহর দরবারতে শিরিক উৎখাত করতে। শিরিক উৎখাত, শিরিক বিদআত উৎখাতের অভিযান যদি আরম্ভ হয়, সর্বপ্রথম তলোয়ারের নিচে কল্লা যাইব তোর মাথা যাবে আগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ফেসবুকে দেখছেন না, মূর্তির সামনে হাত জোর করে কি তাজিমটা করে। এই বেদফরে কিন্তু নবীর মিলাদও খাড়া করাইতে পারতেন না, ঠিক কিনা বলেন? আমার নবীর একটু মিলাদ শরীফ, নবীর একটু তাজিম করবো, সম্মান করবো না, হেডার ভিত্তি হাতে নাই। হাতে গিয়ে ওই 13-14টা আতলা মূর্তির সামনে গিয়ে তো তোমার মুখে শিরিক বিদআতের ফতোয়া মানায় না। আগে বালাও, বালা হইতে পয়সা লাগে না। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? খুব সুন্দর গীতা পড়ছে তারা, হিন্দুরা অত সুন্দর পড়তে পারে না। যাই হোক, তোমরা সেখানে তাদের নিরাপত্তা দিছ, এটা তো ইসলাম বলে না। কোন দলিলে দিছ? দলিলটা দাও দেখি, দলিলটা দাও। ইসলাম বলে অন্যের ধর্মের, অন্যদের তাদের যেই মূর্তি, তাদের মূর্তিকে গালি দিও না। আল্লাহ কোরআন শরীফে বলছেন। সামনের দিকে যাইতে পারলে আপনাদেরকে বলতে পারতাম, ওদের মূর্তিকে গালি দিও না। যদি গালি দাও, ওরা না বুঝা না যায় না তোমার রবকে গালি দিয়ে দিবে। কারণ আমি রবের মর্ম ওরা তো বুঝে না, তুমি তো বুঝো। সেহেতু আল্লাহ বলেন তাদের মূর্তিকে তুমি গালি দিও না, তাদের উপর আক্রমণাত্মক হইও না, তাদের উপর জুলুমবাজ হইও না। তাদেরকে স্বাধীনভাবে চলতে দাও, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। তারার যদি ইচ্ছা হয়, আমি আল্লাহর যদি হেদায়েত দেই, আমি যদি হেদায়েত তারে দেই, তাহলে সে অটোমেটিকলি ইসলামে দাখিল হবে। জোরে কর না সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের পদ্ধতি। মূর্তি পাহারা দিতে তো তোরে কেউ কয় নাই। ইব্রাহিম নবী কি মূর্তি পাহারা দিছে না ভাঙছে? জোরে বলেন, পাহারা দিছে না ভাঙছে? কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছিল। নবী বলেন আলী পারবিনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলেন হুজুর কি করতে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলী, কাবা শরীফের ভিতরেতে মূর্তিটি খালি করে দিতে পারবেন? বলে জি ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু সময় দেন, এক্ষুনি খালি করে দিচ্ছি। আল্লাহু আকবার। বলে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু কাবা শরীফে প্রবেশ করছেন, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাবা শরীফের সব মূর্তি বের করে কাবা শরীফ পরিষ্কার। ইসলাম শিখায় মানুষকে শিরক মূর্তির পূজার থেকে দ্বীনের প্রতি দাওয়াত দাও। রব সম্পর্কে হক তার সামনে তুলে ধরো। দাওয়াত দিতে কইছে, তাবলীগ করতে কইছে, হেগো মূর্তির সামনে গিয়ে তোর গীতা পড়তে কয় নাই বেটা, ঠিক কিনা বলেন? রাগ হইতেছেন? রাগ করতেছেন? রাগ করলেও সত্য কথা আমি বলবই। যা করেন আমারে করেন।